বিশিষ্ট পাগল স্বরাষ্ট্র উপদেষ্টা গতকালকে গণমাধ্যমে বলল, যেই সব অস্ত্রগুলি থানা থেকে সন্ত্রাসীরা লুটপাট করেছে সেই অস্ত্র নাকি নির্বাচনে ব্যবহার করা হবে না। এতটুক নিশ্চয়তা সে দিয়েছে এবং অস্ত্রগুলি নাকি খালে বিলে আছে। চিন্তার বিষয়, এই অস্ত্রগুলি যে খালে বিলে আছে এই পাগল উপদেষ্টা কিভাবে জানলো? অস্ত্রগুলির গায়ে কি ডিভাইস ফিটিং ছিল? এবং এই অস্ত্রগুলি দিয়ে যে আপনার নির্বাচনে ব্যবহার করা হবে না, এটাই বা স্বরাষ্ট্র উপদেষ্টা কিভাবে জানলো? যেহেতু আমাদের যে অস্ত্রগুলি যে লুট হয়ে গেছে আমাদের থানা থেকে, ওই অস্ত্র কিছু আছে যারা আমাদের এখন উদ্ধার করা সম্ভব হয় না। বাট এই অস্ত্রগুলি ইলেকশনের সময় এরা ব্যবহার করতে পারবে না, এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিতে পারি। নিশ্চয়ই দুটো কারণ হতে পারে। খালে বিলে থেকে ডিভাইসে থাকা অস্ত্রগুলি জাগান দিয়েছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা নির্বাচনে ব্যবহার হচ্ছি না, আপনার কথায় চুপচাপ বসে আছি। এটা হতে পারে। আবার আরেকটা হতে পারে, যেসব সন্ত্রাসীরা এই অস্ত্রগুলি লুটপাট করেছে সেই সব সন্ত্রাসীদের এই সরকার মানে অপদার্থ সরকার নির্দেশ দিয়েছে, তোমরা দয়া করে এই যে নির্বাচন আসছে নির্বাচনে অস্ত্রগুলি ব্যবহার করো না। কারণ দেখেন, এই উপদেষ্টারা যারা অস্ত্র লুটপাট করেছে, যারা পুলিশ হত্যা করেছে, যারা অগ্নিসংযোগ করেছে জুলাই এবং আগস্টে, সরকারি প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, সবাইকে গণহারে ইন্ডিমিউনিটি দিয়েছে, মানে দায় মুক্তি দিছে। এর কারণ কি? এই দায় মুক্তির মধ্যেই তো অস্ত্র লুটপাটকারীরা রয়েছে। কিন্তু সরকার তো জানে এই অস্ত্র কারা লুটপাট করছে, মামুরা, চাচারা, খালাতো ভাই বোনেরাই তো সব। তো এরাই এদেরকে ধরবে কেন বলেন? এই যে অস্ত্র লুটপাট হয়েছে, যে সন্ত্রাসীরা থানা থেকে অস্ত্র লুটপাট করেছে, এখানে কিন্তু কোনো মানে নর্মাল অস্ত্র ছিল না। প্রায় 5,700 অস্ত্র লুট হয়েছে, এর মধ্যে উদ্ধার হয়েছে 4,400-র মতো। এর এখনও বাহিরে 1300 অস্ত্র, যার মধ্যে রয়েছে এলএমজি, এসএমজি, স্নাইপার, চাইনিজ রাইফেল সহ এই ভয়ঙ্কর মরণাস্ত্র। এবং গুলি প্রায় 7 লাখ চুরি হয়েছে, লুটপাট হয়েছে, এর মধ্যে উদ্ধার হয়েছে 5 লাখের 4.5 লাখের মতো। এখন 2.5 লক্ষের মতো গুলি বাহিরে। তো এই গুলি কার কাছে? এই অস্ত্র কার কাছে? এটা কি সরকার ধরতে পারে না? ধরতে পারে, কিন্তু সরকার ধরবে না। এখন নাকি এই অস্ত্রগুলি মানে খালে বিলে রয়েছে। কতটা অপদার্থ উপদেশটা! বাংলাদেশটাকে পুরোপুরি ধ্বংস করে দিছে। এরা একটা ইচ্ছাকৃতভাবে এই অস্ত্রগুলি লুটপাট করেছে ভবিষ্যতে এই বাংলাদেশে অরাজকতা করার জন্য। কেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলে নাই যে আমরা সশস্ত্র যুদ্ধের জন্য প্রয়োজন? সশস্ত্র যুদ্ধের জন্য অস্ত্রগুলি কোথা থেকে আসতো? কিন্তু ধরবে না এই সরকার, কারণ সরকারই তো মূল ম্যাটিকুলাস ডিজাইনার। এখন সংবিধান পরিবর্তন করতে চায়, হ্যাঁ ভোট দিতে চায়। কারণ এগুলির অপকর্মের বিচার হবে তো, যদি হ্যাঁ ভোট জয়যুক্ত না হয়।